হ্যালো এভরিওয়ান, আমার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আমি বেগুন দিয়ে চাপিলা মাছের তরকারি রান্না করে দেখাবো। খুবই সহজ এবং ঝটপট হয়ে যায় এই রেসিপিটি। এই যে এর জন্য আমি চাপিলা মাছ, দেখেন এখানে এই যে হাফ কেজি চাপিলা মাছ আছে। চাপিলা মাছ আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখেন, এখন আমি দিয়ে দিব লবণ, দিয়ে দিব 1 চা চামচের মতো মরিচ গুঁড়া, 1 চা চামচের একটু কম দিয়ে দিব হলুদের গুঁড়া, আর হাফ চা চামচ দিয়ে দিব জিরা গুঁড়া। এই তো এই সমস্ত উপাদান এখন আমি মাছের সাথে মিশিয়ে নিব। মাছটাকে মশলার মধ্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মশলা দিয়ে। যে দেখেন মাছটা মেশানো হয়ে গেছে, মাখা হয়ে গেছে। এখন আমি মাছটাকে 5-10 মিনিট রেখে দিব রেস্টে। আর এখানে আমি একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেলে এই যে মেখে রাখা মাছ এই যে একটা একটা করে দিয়ে দিব। এই দেখেন যে কয়টা আটবে আমি সে কয়টাই দিয়ে দিব। মাছটা আমি মচমচে করে ভাজবো না, কারণ ছোট মাছ, নরম মাছ। এটা আমি হালকা এপিট ওপিট একটু লাল করে ভেজে নিব। এই দেখেন খুবই নরম মাছ, যে সাবধানে উল্টে দিতে হবে। এই তো উল্টানো হয়ে গেছে। এখন আমার একটু লাল লাল হয়ে গেছে, আমি তুলে নিব। মাছগুলো তুলে নিচ্ছি। দেখেন এই মাছটা খেতে খুবই মজা লাগে, বেগুন দিয়ে এই তরকারিটা অসাধারণ মজা লাগে। আপনারা এইভাবে করে দেখবেন, খেয়ে দেখবেন, অসাধারণ মজার এই তরকারিটি। এই যে মাছটা ভাজা হয়ে গেছে, দেখেন আমি কড়া ভাজা দেইনি, একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি বেগুন কেটে নিয়েছি। এখানে হাফ কেজি বেগুন আছে। দেখেন বেগুনটা আমি এই যে 4 টুকরো করে লম্বাতে, তারপরে 2.5 ইঞ্চি পরিমাণ লম্বা রেখে কেটে দিয়েছি। এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিব পেঁয়াজ। এখানে 4টা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম মিডিয়াম সাইজের। এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এই যে এখন একটু ভেজে নিব, ভেজে ঢেকে রেখে দিব পেঁয়াজটা ভাজা হওয়া পর্যন্ত। বেশি লাল করব না, হালকা ব্রাউন কালার হয়ে গেছে। এখন তো দেখেন আমি দিয়ে দিলাম 1 চা চামচ আদা রসুন বাটা। এখানে আমি সমপরিমাণ আদা রসুন বেটে নিয়েছি। যে আদা রসুনটা একটু নেড়ে চেড়ে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিলাম। এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি, দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, আমি অবশ্য ভরে ভরে দিয়েছি চামচটা। এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, সামান্য পরিমাণ জিরা গুঁড়া। এই যে দিয়ে এখন মশলাটা আমি ভালোভাবে পেঁয়াজের সাথে একটু ভেজে নিব, তেল পেঁয়াজের সাথে একটু ভেজে নিব নেড়ে চেড়ে। আর একটু পানি দিব। এই যে দেখেন পানি দিয়ে একটু নাড়াচাড়া করে এখন ঢেকে রেখে দিব মশলাটা কষে আসা পর্যন্ত। যে মশলাটা কষানো হোক। এই মশলাটা দেখেন কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব এই যে কেটে ধুয়ে রাখা বেগুন। এই যে বেগুনটাও মশলার সাথে ভালোভাবে মিশিয়ে একটু কষিয়ে নিতে হবে। এই দেখেন এখন আমি একটু ঢেকে রেখে দিব মশলা বেগুনটাও কষে আসা পর্যন্ত। এই যে দেখেন একটু নেড়ে চেড়ে যে ঢেকে রেখে দিলাম। বেগুন থেকে একটু পানি উঠবে, সেজন্য আমি আর পানি দিলাম না। এই দেখেন বেগুনটাও কষানো হয়ে গেছে। তরকারিটা রান্না করতে খুবই দ্রুত হয়ে যায়, মাছটা ভাজতেও বেশি সময় লাগে না, আর বেগুন তো খুবই তাড়াতাড়ি নরম হয়ে যায়। এখানে আমি 5-6টা কাঁচামরিচ 2 টুকরো করে কেটে রেখেছি, এখানে 2টার মতো দিয়ে দিলাম। দিয়ে এখন এই যে আবার একটু নেড়ে চেড়ে দিয়ে দিব পানি। এই যে পানি দিয়ে এখন নেড়ে চেড়ে যে ঢেকে রেখে দিব। এই দেখেন ফুটে ওঠা পর্যন্ত। এই দেখেন পানিটা বলক চলে আসছে। এখন আমি আর একটু লবণ লাগবে দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। এখানে আমি 2 কাপের মতো পানি দিয়েছিলাম। এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ টালা জিরা গুঁড়া। এই যে 2 কাপ পানি, 1.5 কাপের থেকেও একটু কম হবে, ঝোলটা বেশি রাখবো না। এই যে টালা জিরা গুঁড়া দিয়ে একটু নেড়েচেড়ে ঢেকে রেখে দিলাম। এই দেখেন 2 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। এখন দিয়ে দিব এই যে
ভেজে রাখা মাছ। সবগুলো মাছ আমি এই যে দেখেন দিয়ে আবার একটু খুন্তির সাহায্যে একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। এই দেখেন, যারা বেশি ঝোল খাবেন তারা এখানে 2.5 কাপ পানি দিবেন, আর যারা কম ঝোল রাখবেন, এই যে দেখেন আমার সবগুলো মাছ দেওয়া হয়ে গেছে। আমি কম ঝোল রাখবো এই জন্য 2 কাপ পানি দিয়ে চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছিলাম। এই দেখেন মাছটা আমি নেড়ে দিব, আর নাড়াচাড়া করব না, এই যে ঝাঁকিয়ে দিলাম। এখন দিয়ে দিব এই যে 3টার মতো কাঁচামরিচ আমি দেখেন মাঝখানে ফালি করে নিয়েছিলাম। এখন দিয়ে দিব এই যে ধনেপাতা কুচি, দিয়ে ঢেকে রেখে দেব কম আঁচে 5-6 মিনিটের জন্য, একদম কম আঁচে। এই দেখেন তৈরি হয়ে গেছে আমার মজাদার চাপিলা মাছ দিয়ে বেগুন দিয়ে হালকা ঝোলের তরকারি। খুবই মজার, খুবই টেস্টি হয় এই রেসিপিটি। বেগুনের তরকারি আয়োডিন বেশি থাকে, এজন্য তরকারিটা একটু কালচে হয়ে যায়, কিন্তু দেখেন কত সুন্দর রং চলে আসছে, তরকারিটা একদম কালো হয় নাই। আপনারা এইভাবে করে দেখবেন, খেয়ে দেখবেন, অসাধারণ মজার হয় এই তরকারিটি। দেখেন এই চাপিলা মাছগুলো খেতে খুবই মজা লাগে, আপনারা এইভাবে করে দেখবেন, খেয়ে দেখবেন। যারা না খান তারাও একবার করে দেখবেন, অসাধারণ মজার এই তরকারিটি। আমার রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট।